হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সন্ধ্যাবেলা আমি আর তিথি প্ল্যান করলাম যে আমরা দুজন মিলে একটু শ্রীরামপুর যাব। তো শ্রীরামপুর গিয়ে অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো দেখো আমি কালো জামাটা বের করে পরে নিলাম। তো কালো জামাটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই কালো জামাটা অনেক দিন পর পরছি, এটা বেসিক্যালি আলমারির মধ্যেই রাখা থাকে, তাই জন্য বেশি পরা হয় না। তো দেখো বেরোতে বেরোতেই আমার দাদার মেয়ে বলছে ও সাথে যাবে, প্রত্যেক দিনই ও আমাকে বলে। আর এই জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা হচ্ছে জন্মদিন বাড়ির জামা ছিল, তো জন্মদিন বাড়ির জামাটা দেওয়া হয়নি, তো সেই কারণে আজকে দিয়ে দিলাম জামাটা। তো দেখো মদের কাউন্টারে কীরকম রকম লাইন পড়ে গেছে, অ্যাকচুয়ালি বন্ধ থাকার কারণে লাইনটা পড়ছে। তো দেখো আমরা চশমা নেওয়ার জন্য চশমার দোকানে চলে আসলাম। এখানে কোনো চশমাটাই পছন্দ হচ্ছিল না। তিথি বললো তিথির এই চশমাটা পছন্দ হয়েছে, আর আমি ভাবছিলাম যে এই চশমাটা নিয়ে নেবো। আর এই চশমাটা ভালো লাগছে কিনা তোমরা কমেন্ট করে জানিও। আর জুতোর দোকানে চলে আসলাম। জুতোর দোকানে সেই জুতোটা পছন্দ হলো, কিন্তু জুতোর মানে মাপটা ঠিকঠাক হলো না। মোটামুটি আমার 8 নম্বর লাগে, এখানে মোটামুটি 7 নম্বর জুতো হয়ে গেছে। তো এই জুতোটা পরের দিন আমাকে চেঞ্জ করতে হবে। তো দেখো তিথির কিছু টাকার দরকার ছিল, তো সেই কারণে ও পিএনবির এটিএমে চলে এসেছিলো। আর এটিএমের সামনে হচ্ছে যে একটা লোক এটিএম কার্ড ভুলে চলে গেছে। তো দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি যে আমাদের রিকশা রেলগেটের সামনে। এই রেলগেটটা প্রতিদিনের মতো জ্যামই থাকে। তো তারপর গাড়ি আমি পার্কিং করে দিলাম, আর পার্কিং করে আস্তে আস্তে করে বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো আমরা দুজন মিলে একটা বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আমরা বেশি বিরিয়ানি খেতে পারি না, তাই জন্য একটাই বিরিয়ানি আসি। তারপরে দেখো এই বিরিয়ানিটা আমরা এখন কমপ্লিট করবো। ভিডিওটাতে বলুন।